अभी बात बताए, डॉक्टर साहब बताए, सुभद्रा बताए, ललन बताए, दीदी बताई। শুক্রবার দুপুরে বরাকরের এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলনে কুলটি বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ডক্টর অজয় পোদ্দার আসানসোল পৌর নিগমের কাজ নিয়ে কটাক্ষ করলেন। তিনি জানান, কুলটির উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে 9 কোটি টাকা খরচ করেছেন, বিভিন্ন জায়গায় হাইমাস লাইট বসিয়েছেন। রেল কর্তৃপক্ষকে বলে তিনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ কুলটি স্টেশনে করিয়েছেন। তাছাড়া প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু কুলটি এলাকা পানীয় জলের সমস্যা এবং এলাকার পরিষ্কার করতে পারছেন না। কারণ এই দুটো সমস্যার সমাধান করার দায়িত্ব আসানসোল পৌর নিগমের সরকারের। তাদের এবং আসানসোল পৌর নিগমের দায়িত্ব। তাদের দলের কেন্দ্রীয় সরকার জল প্রকল্পের টাকা পাঠালেও আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সেই কাজ ঢিলে ভাবের জন্য পানীয় জলের সমস্যা থেকে যাচ্ছে। বিজেপির সরকার তৈরি হলে পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে। ग्रीन आसनसोल, क्लीन आसनसोल। शिक्षा को सशक्त बनाने के लिए मैंने 9 स्कूलों में कंप्यूटर दिए हैं, जिसका विवरण इस पुस्तक में दिया हुआ है। सौर ऊर्जा का सतत भविष्य निर्माण करने के लिए 900 से ज़्यादा यूनिट कुल्टी में स्थापित की गई है, जिसका विभिन्न ब्यौरा पुस्तक के माध्यम से आप लोगों को मिल जाएगा। हाई मास्क लाइट, बेहतर स्वास्थ्य सेवा के लिए, गरीब पेशेंट की सुविधा के लिए 2 एम्बुलेंसों की व्यवस्था की गई है। 5 वर्ष के कार्यकाल में रेलवे की आधारभूत संरचना और व्यवस्था की गई है, जिसमें लगातार প্রত্যেককে এখানে যারা রয়েছেন তারা আমাদের সমাজের একটা বড় অংশ। সমাজ গড়ার পেছনে আপনাদের একটা অবদান আছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি কুলটিতে বিশেষ করে বিভিন্ন জায়গায় যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কুলটিতে। আপনারা যারা সাংবাদিক, আপনারা প্রত্যেকে কুলটিতে কারা তৃণমূল করে, কারা বিজেপি করে, কারা সিপিএম করে, আপনারা প্রত্যেকেই জানেন। কর্পোরেশন সত্যিই আজকে ব্যর্থ। এর আগেও আমরা দেখেছি কর্পোরেশনকে কাজ করতে এবং কি অ্যাক্টিভভাবে প্রতিটা আমরা কাউন্সিলর সবাই আমরা কাজ করতে পারতাম, কিন্তু এইবার সম্পূর্ণ ব্যর্থ কর্পোরেশন। কোনো কাজ করতে পারেনি, কিচ্ছু না। এমনকি সামান্যতম ন্যূনতম যে দরকার জল এবং আমরা রাস্তা, লাইট, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো দিক থেকেই এরা সফল করতে পারছে না।